এখন আমি যেটা দেখলাম জামাত তো মোটামুটি আমাদেরকে বলছে যে আমরা হচ্ছে তারা সাপোর্ট করতেছে নারীদেরকে বা ফ্রিডম দিচ্ছে। এন্ড তারা যদি এভাবে করে, ফ্রিডম দেয় আমাদেরকে, ঠিক আছে। আর যদি ফ্রিডম না পায়, দ্যাটস ওকে অলসো। এখন একটা দেশের রুলস যেটা, আমাদের তো সেই অনুযায়ী চলতে হবে। উই ক্যান নট ডু আউট অফ দ্য রুলস, রাইট? গভর্নমেন্ট, পলিটিক্যাল কোয়েশ্চেন চলে আসছে কি? গভর্নমেন্ট আমি জানি না, আমি তো এখন নতুন সরকারই চাই। যারা ভালো করবে আমি অবশ্যই তাদেরকে সুযোগ দিতে চাই। আমার ভোট আমি নতুন কাউকে দিতে চাবো অবশ্যই। কেমন নেতৃত্ব? মানে কেমন নেতৃত্ব বাংলাদেশে আসা উচিত? সব সময় তো আমরা একচেটিয়া নেতৃত্ব দেখে আসছি, তো ইনশাল্লাহ যদি নতুন কেউ কিছু করতে চায়, আমি চাবো যে যারা বাংলাদেশের জন্য কিছু করছে তারাই আসুক, নতুন নেতৃত্ব আসুক। যারা বাংলাদেশের জন্য করবে, and আমাদের যাদের মেন ফোকাসটা হবে বাংলাদেশের জনগণ। আমরা দেখি যে ভারতে, বাংলাদেশে, বাম্বাইতে সব জায়গায় তারা রাজনীতিতে, হ্যাঁ, পলিটিক্সে আছে। বাংলাদেশে তো এখনো মনে হয় না আমার যে এখনো ওরকম সুযোগ হয়েছে, খুব কম মিডিয়া পার্সনই হচ্ছে বাংলাদেশে দেখাইতে পলিটিক্স করে। কেউ যদি যোগ্য হয় করতে পারে, কেন করবে না? ভালো। আপনার কখনো ইচ্ছা জাগে বা না, জাগবে যে না, আপনি আমি পলিটিক্স করবেন বাংলাদেশে? নট আ পলিটিক্যাল পার্সন। আমি মডেলিং করি, আমি টুকটাক কাজ করি, কাজেই হবে। না, পলিটিক্স না, আমার কোনো সামনে কোনো ইচ্ছা নাই। কোথায় দেখতেছেন তাদের? কাজের মাধ্যমে আমি নিজেকে বাইরে দেখছি। মেবি নিউ ইয়র্ক ফ্যাশন উইক, প্যারিস ফ্যাশন উইক, দেখা যাক। মডেলরা এটা যখন আল্লাহ লিখবে তখন হবে, কি করে এটা তার আমার হাতে নাই। মডেলরা দেখি অনেকে সুগার দিদি বিয়ে করে। আপনার কি চিন্তা না, ভাবনা না, রয়েছে? আমি কোনো ওল্ড সুগার ড্যাডি বিয়ে করতে চাই না। আমি আমার যার সাথে মনের মিল হবে, যার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং হবে, এজেরও একটা লিমিট থাকে, এজ গ্যাপ 5 to 10 ইয়ার্স ফাইন, এরকম কাউকে বেছে নিব আমি। এমন করলে কোন দেশি ছেলে বিয়ে করবে? বিয়ে করলে এটা তো আসলে বলা যায় না যে কোন দেশি কে বিয়ে করবে, এটা কপালের বিষয়। তো আমার যদি বাংলাদেশি কাউকে ভালো লাগে, অবশ্যই বাংলাদেশি বিয়ে করবো। আমার যদি বাইরের কারোর সাথে কখনো প্রেম হয়, বাইরের কাউকে বিয়ে করতে পারি। বরিশাল, নোয়াখালী এইসব কোন দেশের ছেলে? না, না, এরকম এমন না যে কোনো দেশের ছেলে আমি মানে পছন্দ করি না। কারণ ভালো খারাপ আসলে কি সব জায়গায় মিলে আছে। এখন ঢাকার ছেলেরা সব কি ভালো বলেন? তাহলে এখন বরিশালের কোনো ছেলে তো ভালো হতে পারে, কেন না? ভালো হলে কেন বিয়ে করবো না? এটা এখন আমার মনে হয় যে একটা টক্সিক রিলেশনশিপে যদি কারোর মনের না মিল থাকে, ওটা থেকে বের হয়ে আসাই ভালো। আমাদের এটা সাপোর্ট করা উচিত যে একটা টক্সিক রিলেশনশিপ কেউ না টেনে এটা থেকে তারা ইতি টানতেছে আর কি। হ্যাঁ, একটা খারাপ রিলেশনে দুইজনের বনিবনা হচ্ছে না, ঝগড়াঝাটি হচ্ছে, অশান্তির মধ্যে না থেকে আমার মনে হয় যে সামনে এগিয়ে দুইজনের মিউচুয়ালি ডিভোর্স নিয়ে ভালো থাকাটাই মেন। ভালো থাকে। কেমন ছেলে বেছে নেবেন? কেমন ছেলে? যে ছেলে মেয়েদের প্রতি রেসপেক্টেড থাকে, স্বাধীনতা দিবে আমাকে কাজ করতে, আমার চয়েসে প্রাধান্য দিবে, এমন ছেলে বেছে নিব।